हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্য পর্বের দ্বাদশ পরিচ্ছেদ নানা স্থানে ভ্রমণ নামক প্রসঙ্গটি আস্বাদন করব। ব্রাহ্মধর্ম প্রচারক স্বর্গীয় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কোন্নগর নিবাসী শিবচন্দ্র দে কর্তৃক আহুত হইয়া কোন্নগর ব্রাহ্ম সমাজের আচার্যের কার্য করিবার জন্য তথায় কিছুকাল বাস করিয়াছিলেন। নগেন্দ্রবাবুর কোন্নগরে অবস্থান সময়ে গোস্বামীপাদ একবার তাঁহার বাড়িতে গিয়া কয়েকদিন ছিলেন। তাঁহার আগমনে কোন্নগরের শ্রী ফিরিয়া গেল। নগেন্দ্রবাবুর বাড়িতে দিবারাত্র ধর্মের স্রোত বহিতে লাগিল। কীর্তন ধর্মালা প্রভৃতির বিরাম নাই। অষ্টপ্রহর যেন আনন্দবাজার। একদিন কীর্তনের সময় একটি রুগ্ন কুকুর খোঁড়াইতে খোঁড়াইতে কীর্তন স্থানে উপস্থিত হইয়া প্রভুপাদকে প্রদক্ষিণ করিল। পরে ঘরের এক পাশে শুইয়া কীর্তন শুনিতে লাগিল। এই অবস্থাতেই তাহার দেহত্যাগ হইল। প্রভুপাদ যত্ন করিয়া কুকুরের দেহ গঙ্গা সাৎ করিলেন। আর একদিন সংকীর্তন শুনিয়া একটি ছাগলের সমাধি হইয়াছিল। যে স্থানে কীর্তন হইতেছিল তাহার অদূরে একটি ছাগল চরিতেছিল। কীর্তন শুনিতে শুনিতে ছাগলটা অচৈতন্য হইয়া পড়িয়া গেল। ছাগলের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া গোস্বামী মহাশয় বলিলেন, ইহার সমাধি হইয়াছে, ইহাকে হরিনাম শোনাও। তাহার কানে হরিনাম দেওয়া হইল। নাম শুনাইতে ছাগলের চৈতন্য হইল। এই স্থলে লেখক টিকা লিখিতেছেন, নগেন্দ্রবাবু স্ত্রী মাতঙ্গিনী দেবীর নিকট এই ঘটনা শুনিয়াছি। গোস্বামীপাদ একবার কুমারখালীর অদূরবর্তী হিজলা বট গ্রামে চাঁদমোহন মৈত্র মহাশয়ের বাড়িতে কিছুদিন ছিলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় গরই নদীর তীরে এক নির্জন স্থানে বসিয়া ভজন করিতেন। একদিন তিনি চন্দ্রের দিকে চাহিয়া দেখিতে পাইলেন যে চন্দ্রলোক হইতে একজন লোক নামিয়া আসিতেছেন। তিনি স্থির দৃষ্টিতে সেই দিকে চাহিয়া রহিলেন। সত্য সত্যই একজন লোক চন্দ্রলোক হইতে তাহার নিকট আগমন করিলেন। ইনি স্বর্গীয় কেশবচন্দ্র সেন। তাহাকে দেখিয়া প্রভুপাদ অত্যন্ত আনন্দ প্রকাশ করিলেন। তিনিও গোস্বামীপাদকে অতিশয় অভিনন্দন করিলেন। পরে কেশববাবু বলিলেন, গোসাই, আমরা গায়ের রক্ত জল করিয়া যে ব্রাহ্ম সমাজের উন্নতি করিয়াছিলাম, এখন তাহার দুরাবস্থা দেখিলে প্রাণ ফাটিয়া যায়। তুমি একবার তাহার দিকে দৃষ্টি করো, যাহাতে ব্রাহ্ম সমাজ অধপতন হইতে রক্ষা পায়, তাহার চেষ্টা করো। গোস্বামী মহাশয় বলিলেন, আমার দ্বারা এই কার্য সম্পন্ন হওয়া আর এখন সম্ভবপর নহে। আমি ব্রাহ্ম সমাজ ত্যাগ করিয়াছি। ব্রাহ্মদেরও আমার উপর সদ্ভাব নাই। এই অবস্থায় আমার দ্বারা ব্রাহ্ম সমাজের মঙ্গল হইবার কোনো সম্ভাবনা নাই। ব্রাহ্মরা আমার কথা কখনোই শুনিবেন না। আর যে কার্যের জন্য ব্রাহ্ম সমাজের অভ্যুদয় হইয়াছিল তাহা শেষ হইয়া গিয়াছে। খ্রিস্টান ধর্মের স্রোত রোধ ও দেশে সুনীতি প্রচার করিবার জন্য ব্রাহ্ম সমাজের জন্ম, সে কার্য হইয়া গিয়াছে। সঙ্গে সঙ্গে তাহার কার্যকারিতাও ফুরাইয়া গিয়াছে। প্রভুপাদের কথা শুনিয়া কেশববাবু কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে তাহাকে অভিনন্দন করিয়া চন্দ্রলোকে ফিরিয়া গেলেন।
গোস্বামী মহাশয় একবার স্বর্গীয় প্যারীলাল ঘোষ মহাশয়ের সহিত হিজলি কাঁথিতে গিয়াছিলেন। তাঁহারা তথায় উপস্থিত হইয়া এক অপূর্ব সরোবর দেখিতে পান। অসংখ্য রক্তকমল প্রস্ফুটিত হইয়া সরোবরের অনির্বচনীয় শোভা সম্পাদন করিয়াছে। মধুকরগণ গুনগুন স্বরে পুষ্পান্তরে গমন করিয়া মধুপান করিতেছে। গোস্বামীপাদ অনিমেষ নয়নে সরোবরের সৌন্দর্য দেখিতে দেখিতে অকস্মাৎ একটি বৃহৎ পদ্মের উপর কমলে কামিনী দর্শন করিলেন, অর্থাৎ লক্ষ্মীদেবীর দর্শন করিলেন। দর্শন মাত্র বাহ্য জ্ঞান শূন্য হইয়া তাহাকে ধরিবার জন্য সরোবরে ঝাঁপাইয়া পড়িলেন। যে পদ্মে কমলে কামিনী উপবিষ্টা ছিলেন তিনি সেটি তুলিয়া আনিলেন। প্যারীবাবু তাহার এই অপূর্ব ভাব দেখিয়া একেবারে মুগ্ধ হইয়া গেলেন। তিনি ব্যাকুলভাবে তাহাকে আলিঙ্গন করিয়া অজ্ঞান হইয়া পড়িলেন। গোস্বামী মহাশয়ের ভিতর হইতে এক প্রবল শক্তি তাহার মধ্যে সঞ্চারিত হইল। সে শক্তির প্রভাবে তাহার মনে প্রবল বৈরাগ্যের উদয় হইল। তিনি সংসার পরিত্যাগ করিয়া চিত্রকূট পর্বতে যাইয়া তপস্যায় প্রবৃত্ত হইলেন। অতঃপর তিনি ওঙ্কারনাথ তীর্থে গমন করিয়া কঠোর সাধনে প্রবৃত্ত হইলেন। তিনি মৌনী হইয়াছিলেন, এই জন্য সকলে তাহাকে মৌনী বাবা বলিত। এখন তিনি পরলোকবাসী। এইখানে লেখক টিকা লিখিতেছেন, গোস্বামী মহাশয়ের নিকট এই ঘটনা দুইটি শ্রবণ করিয়াছি। তিনি আমাকে সেই পদ্মফুলটি দিয়াছিলেন। তীর্থ ভ্রমণ উদ্দেশ্যে একবার গোস্বামী মহাশয় কাশী হইয়া অযোধ্যায় গমন করেন। কাশীতে বিশ্বনাথ দর্শন করিতে গিয়া তিনি প্রেমে বিহ্বল হইয়া বিশ্বনাথের উপর পড়িয়া যান। সেই দিন রজনী যোগে বিশ্বনাথ তাহার বাসস্থানে উপনীত হইয়া তাহাকে দর্শন দেন। কাশী হইতে ফৈজাবাদ হইয়া তিনি অযোধ্যায় গমন করেন। ফৈজাবাদে প্রভুপাদের অনুগত শিষ্য হরকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় রাজকার্য উপলক্ষে বাস করিতেছিলেন। তিনি সেখানকার সরকারি ডাক্তার ছিলেন। গোস্বামীপাদ হরকান্ত বাবুর বাড়িতে কয়েকদিন বাস করিয়া অযোধ্যায় গমন করেন। গমন সময় পথে সীতাদেবী তাহার নিকট প্রকাশিত হইয়া তাহাকে অযোধ্যায় লইয়া গিয়াছিলেন। গোস্বামীপাদ সেখানে কিছুদিন বাস করিয়াছিলেন। এইখানেই বর্তমান প্রসঙ্গটি ও আজকের পাঠ সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।